Hello friends, welcome to my channel. Please subscribe my channel. আজ আমরা জানব বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির পাঠ্যভবনে এবং শিক্ষাসত্রে ক্লাস 11-এ যে ভর্তি হওয়া যায় সেই কোর্স সম্বন্ধে। ক্লাস 11-এ ভর্তি হতে গেলে কত পার্সেন্ট নম্বর থাকা দরকার, কি কি যোগ্যতা থাকা দরকার, সমস্ত কিছু বিস্তারিতভাবে আমরা জানব। বিশ্বভারতীর দুই জায়গায় ক্লাস 11-এর ভর্তি নেওয়া হয়। একটা জায়গা হলো পাঠ্যভবন, অন্যটা শিক্ষাসত্র। পাঠ্যভবনে যারা ভর্তি হয় তারা হোস্টেলে থেকে পড়ার সুবিধা পায়, আর যারা শিক্ষাসত্রে ভর্তি হয় তাদের হোস্টেল ব্যবস্থা নেই, তাদেরকে নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরকেই করতে হয়। পাঠ্যভবন হলো মর্নিং শিফট, সকালে ক্লাস হয়, আর শিক্ষাসত্র হলো ডে শিফট, সকাল 10টা থেকে ক্লাস শুরু হয়। এখন আমরা জানব পাঠ্যভবনে ক্লাস 11-এ ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা দরকার। এরপর শিক্ষাসত্রের 11-এ ভর্তি হতে গেলে যোগ্যতাগুলো জানব। পাঠ্যভবন ইনস্টিটিউট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন, কোড 09। ক্লাস 11-এ ভর্তি হওয়া মানে বিশ্বভারতীতে সেটা বলা হয় প্রি ডিগ্রি 10+2। আমরা যেটা হায়ার সেকেন্ডারি বলে জানি। প্রি ডিগ্রি অনলাইন application are invited for admission of students to pre-degree course 10+2 level. External residential candidates are admitted to pre-degree course 10+2 level in পাঠ্যভবন। এখানে এক্সটার্নাল রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটস বলা হয়েছে, মানে তারা হোস্টেলের সুবিধা পাবে, রেসিডেন্ট হিসাবে থাকবে, এখানে হোস্টেল পাবে। কোর্স প্রি ডিগ্রি +2 লেভেল, কোড 901, স্ট্রিম সায়েন্স। এলিজিবিলিটি ফর জেনারেল ক্যান্ডিডেটস 80% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মাধ্যমিকে 80% নম্বর থাকতে হবে সায়েন্সের জন্য। ফর ওবিসি ক্যান্ডিডেটস 72% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওবিসি ক্যান্ডিডেট হলে 72% নম্বর পেতে হবে এগ্রিগেটে, মাধ্যমিকে, সায়েন্স স্ট্রিমের জন্য। ইনটেক ক্যাপাসিটি জেনারেল 6, ওবিসি 3, এসসি 2, এসটি 1, ইডব্লিউএস 1, টোটাল 13। প্রি ডিগ্রি +2 লেভেল, কোড 902, হিউম্যানিটিজ। এলিজিবিলিটি ফর জেনারেল 70% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। 70% নম্বর থাকতে হবে মাধ্যমিকে, তাহলে হিউম্যানিটিজে দরখাস্ত করা যাবে জেনারেলদের জন্য। ফর ওবিসি ক্যান্ডিডেটস 63% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওবিসি হলে 63% নম্বর মাধ্যমিকে পেতে হবে। ইনটেক ক্যাপাসিটি জেনারেল 6, ওবিসি 3, এসসি 2, এসটি 1, ইডব্লিউএস 1, টোটাল 13। একজন ক্যান্ডিডেট দুই জায়গাতেই দরখাস্ত করতে পারবে, সায়েন্সেরও দরখাস্ত করতে পারবে এবং হিউম্যানিটিজও দরখাস্ত করতে পারবে। ফর এসসি এসটি ক্যান্ডিডেট পাস মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এসসি এসটি ক্যান্ডিডেটদের মাধ্যমিকে
পাস হয়ে থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবে। Integrated student from Pattabhavana Vishwabharati who have successfully completed the school certificate examination of Vishwabharati will be admitted directly. For requisite percentage and subject option, candidates are requested to contact Pattabhavana office. বিশ্বভারতী থেকে যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য এটা বলা আছে। কোর্স অফ স্টাডি অ্যান্ড সাবজেক্ট অফার্ড। A candidate will have to select 2 core subjects with English as one of the subject and 4 elective subjects from the list given below. Course Pre-Degree Science. Core subject. Any one from Bengali or Hindi. হিন্দি অথবা বেঙ্গলি নিতে হবে। ইংলিশ ইজ কম্পালসারি, ইংরাজি নিতেই হবে। ইংরাজি নিতে পারবে, তার সাথে হিন্দি নিতে পারে, আর কিংবা হিন্দির জায়গায় বাংলা নিতে পারে। ইংরাজি বাংলা নিতে পারে কিংবা ইংরাজি হিন্দি নিতে পারে। ইলেকটিভ সাবজেক্ট 1 ফ্রম ইচ গ্রুপ। এটা সায়েন্সের প্রতিটি গ্রুপ থেকে একটা সাবজেক্ট নিতে হবে। ফুড অ্যান্ড নিউট্রিশন অবলিক ম্যাথমেটিক্স, দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে। বায়োলজি অবলিক স্ট্যাটিস্টিক্স নিতে পারে কিংবা বায়োলজি নিতে পারে। থার্ড গ্রুপে ফিজিক্স নিতেই হবে, ফোর্থে কেমিস্ট্রি নিতেই হবে। স্ট্যাটিস্টিকের মাথাতে একটা স্টার দেওয়া আছে, নিচে লেখা আছে ফর স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ইজ কম্পালসারি। তার মানে হলো যে স্ট্যাটিস্টিক নেবে তাকে ম্যাথমেটিক্স নিতেই হবে। স্ট্যাটিস্টিক নিলে ম্যাথমেটিক্স অবশ্যই নিতে হবে। প্রি ডিগ্রি হিউম্যানিটিস। এনি ওয়ান ফ্রম বেঙ্গলি অর হিন্দি। হিন্দি কিংবা বাংলা যে কোনো একটা নিতে হবে। ইংলিশ কম্পালসারি, ইংরাজিটা নিতেই হবে। বাংলা ইংরাজি অথবা হিন্দি ইংরাজি নিতে হবে কোর্স সাবজেক্ট। ইলেকটিভ সাবজেক্ট 1 ফ্রম ইচ গ্রুপ। হিউম্যানিটিজের ইলেকটিভ সাবজেক্ট কি কি আছে? 1 নম্বর ফুড অ্যান্ড নিউট্রিশন অবলিক ম্যাথমেটিক্স অবলিক পলিটিক্যাল সায়েন্স, যে কোনো একটা নিতে পারবে। জিওগ্রাফি অবলিক ফিলোসফি অবলিক স্ট্যাটিস্টিক, যে কোনো একটা নিতে হবে। এখানে স্ট্যাটিস্টিকের মাথায় স্টার দেওয়া আছে। স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ইজ কম্পালসারি। স্ট্যাটিস্টিক নিলে এই 1 নম্বর গ্রুপের ম্যাথমেটিক্স নিতেই হবে। 3 নম্বর ইকোনমিক্স অবলিক হিস্টোরি। 4 নম্বর এসরাজ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল অবলিক জাপানিজ অবলিক মণিপুরি ড্যান্স অবলিক পেন্টিং অবলিক রবীন্দ্রসঙ্গীত অবলিক সংস্কৃত অবলিক সিতার অবলিক তাবলা, যে কোনো একটা নিতে পারবে। In addition to the above mentioned core and elective subjects, the students will have to take vocational subject in class 12 from the list of available subject. ক্লাস 12 যখন উঠবে তখন একটা লিস্টের মধ্যে ভোকেশনাল সাবজেক্টের লিস্ট পাওয়া যাবে, সেখান থেকে যে কোনো একটা ভোকেশনাল সাবজেক্ট নিতে পারবে। নোট: admission to class 11 for the school will be solely on the basis of marks obtained at the secondary level madhyamik poriksha or equivalent examination except the additional subject. মানে মাধ্যমিক পরীক্ষাতে যে নম্বর পাওয়া গেছে সেখান থেকে অ্যাডিশনাল সাবজেক্টের নম্বর বাদ দিয়ে যে মার্কস পাওয়া যাবে তার উপরেই মেরিট লিস্ট হবে এবং সেই মেরিট লিস্টের উপরেই ক্লাস 11-এ ভর্তি নেওয়া হবে। পাঠ্যভবনের জানা হলো। এরপর আমরা জানবো শিক্ষা সত্র। ইনস্টিটিউট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন কোড 10। প্রি ডিগ্রি 10+2. Online application are invited for admission of students to pre-degree course 10+2 level. External day scholar candidates for admission to the pre-degree course
10+2 লেভেল ইন শিক্ষা সত্র। ক্লাস 11-এ যে ভর্তি নেওয়া হবে শিক্ষা সত্রে তারা ডে স্কলার, তাদেরকে হোস্টেল দেয়া হবে না, তাদেরকে নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। কোর্স প্রি ডিগ্রি +2 লেভেল কোড 911, স্ট্রিম সায়েন্স, এলিজিবিলিটি ফর জেনারেল 80% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। জেনারেলদের 80% নম্বর এগ্রিগেটে থাকতে হবে, মাধ্যমিকে পাস করার, মাধ্যমিকে যে পাস নম্বর হয়েছে তাতে যেন 80% নম্বর থাকে, কিংবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ফর ওবিসি ক্যান্ডিডেটস 72% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওবিসি ক্যান্ডিডেটদের 72% মার্কস এগ্রিগেটে থাকতে হবে মাধ্যমিক পরীক্ষায়। ইনটেক ক্যাপাসিটি জেনারেল 6, ওবিসি 3, এসসি 2, এসটি 1, ইডব্লিউএস 1, টোটাল 13। প্রি ডিগ্রি +2 লেভেল হিউম্যানিটিস, এলিজিবিলিটি ফর জেনারেল 70% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মাধ্যমিকে 70% নম্বর এগ্রিগেটে থাকতে হবে। ফর ওবিসি ক্যান্ডিডেটস 63% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওবিসি ক্যান্ডিডেটদের মাধ্যমিকে 63% নম্বর থাকতে হবে। ইনটেক ক্যাপাসিটি জেনারেল 6, ওবিসি 3, এসসি 2, এসটি 1, ইডব্লিউএস 1, টোটাল 13। ফর এসসি এসটি ক্যান্ডিডেটস পাস মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এসসি এসটি ক্যান্ডিডেট মাধ্যমিকে পাস থাকলেই তারা দরখাস্ত করতে পারবে। ইন্টিগ্রেটেড স্টুডেন্ট ফ্রম শিক্ষা সত্র বিশ্বভারতী সিকিউরিং requisite percentage of marks in aggregate in the school certificate examination of বিশ্বভারতী will be admitted directly. যারা বিশ্বভারতী থেকে মাধ্যমিক পাস করে থাকবে তারা বিশ্বভারতী স্টুডেন্ট যারা স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন দিয়েছে তাদেরকে ডাইরেক্টলি অ্যাডমিট করা হবে। The following chart shows the subject offered in science and humanities pre-degree course. Course study pre-degree science. Core subject English compulsory, anyone from Bengali / Hindi. ইংরাজি কম্পালসারি নিতেই হবে কোর সাবজেক্টে, আর বাংলা অথবা হিন্দি যে কোনো একটা নিতে হবে সায়েন্সের জন্য। ইলেকটিভ সাবজেক্ট 1 ফ্রম ইচ গ্রুপ, এখানে পেজ লেখা আছে, এটা প্রতিটি গ্রুপ থেকে হবে। 1 ম্যাথমেটিক্স / ফুড নিউট্রিশন, ম্যাথমেটিক্স নিতে পারে কিংবা ফুড নিউট্রিশন নিতে পারে। 2 বায়োলজি / স্ট্যাটিস্টিক, বায়োলজি কিংবা স্ট্যাটিস্টিক নিতে হবে। নিচে ওপরে স্টার দিয়ে লেখা আছে, নিচে দেওয়া আছে ফর স্ট্যাটিস্টিক ম্যাথমেটিক্স ইজ কম্পালসারি। যারা স্ট্যাটিস্টিক নেবে তারা 1 নম্বরে যেটা আছে ম্যাথমেটিক্স আর ফুড নিউট্রিশন, সেখানে ম্যাথমেটিক্সই নিতে হবে। যদি স্ট্যাটিস্টিক নিয়ে থাকে তাহলে ম্যাথমেটিক্স নিতেই হবে কম্পালসারি। 3 ফিজিক্স আর 4 কেমিস্ট্রি। প্রি ডিগ্রি হিউম্যানিটিস ইংলিশ কম্পালসারি, anyone from Bengali / হিন্দি, ইংরাজি কম্পালসারি, বাংলা অথবা হিন্দি যে কোনো একটা নিতে হবে। ইলেকটিভ সাবজেক্টে 1 নম্বরে ম্যাথমেটিক্স / পলিটিক্যাল সায়েন্স / ফুড নিউট্রিশন যে কোনো একটা নিতে হবে। 2 নম্বরে স্ট্যাটিস্টিক / ফিলোসফি / জিওগ্রাফি যে কোনো একটা নিতে হবে, কিন্তু এখানে যদি স্ট্যাটিস্টিক নেওয়া হয় তাহলে 1 নম্বরে ম্যাথমেটিক্স নিতেই হবে। 3 নম্বরে ইকোনমিক্স / জিওগ্রাফি যে কোনো একটা নিতে হবে। 4 নম্বর রবীন্দ্রসঙ্গীত / পেন্টিং / তবলা
অবলিক হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল অবলিক মণিপুরি ড্যান্স অবলিক জাপানিজ অবলিক সংস্কৃত, যে কোনো একটা নিতে হবে। লিস্ট অফ কম্পালসারি ভোকেশনাল সাবজেক্ট এনি ওয়ান টু বি চুজেন ইন দ্য সেকেন্ড ইয়ার। অর্থাৎ ক্লাস 12-এ যখন যাবে তখন একটা ভোকেশনাল সাবজেক্ট নিতে হবে, সেগুলো একটা লিস্ট দেওয়া আছে। 1 বাটিক, 2 লাইব্রেরি সায়েন্স, 3 ফিজিক্যাল এডুকেশন, 4 তবলা, তবলার উপরে একটা দুটো স্টার দেওয়া আছে, নিচে লেখা আছে ক্যান নট বি চুজেন ইফ অলরেডি অপটেড অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট। যদি কেউ ইলেকটিভ সাবজেক্টে তবলা নিয়ে থাকে তাহলে এখানে কিন্তু আর তবলা নেওয়া যাবে না, 2 জায়গাতে নেওয়া যাবে না। 5 নম্বর উডওয়ার্কস। 6 রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতেও দুটো স্টার দেওয়া আছে, যদি কেউ ইলেকটিভ সাবজেক্টে রবীন্দ্রসঙ্গীত নিয়ে থাকে তাহলে এই ভোকেশনাল সাবজেক্টে রবীন্দ্রসঙ্গীত নেওয়া যাবে না। 7 নম্বর ওয়েভিং। 8 সার্ভে ট্রেনিং। 9 কম্পিউটার সায়েন্স। 10 হর্টিকালচার। নোট: admission to class 11 for the schools will be solely on the basis of marks obtained at the secondary level madhyamik poriksha or an equivalent examination except the additional subject. ক্লাস 11-এ যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে মাধ্যমিকে যে অ্যাডিশনাল সাবজেক্টের নম্বর ছিল সেই নাম্বারটা বাদ দিয়ে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্ট অনুসারেই ক্লাস 11-এ ভর্তি নেওয়া হবে। অর্থাৎ ক্লাস 11-এ যে ভর্তির জন্য সিলেকশন হবে সেখানে অ্যাডিশনাল সাবজেক্টের মার্কস যোগ হবে না। যারা ক্লাস 11-এ ভর্তির জন্য দরখাস্ত করবেন তারা আমার চ্যানেলে দেওয়া প্রি প্রিপারেশন ভিডিও দেওয়া আছে, সেটা দেখে রাখবেন। সেটা ফর্ম ফিল আপের আগের পূর্ব প্রস্তুতি, সেটা দেখে রাখলে আপনারা নিজেদের ফর্ম নিজেরা ঘরে বসে করতে পারবেন। কারণ এই ফর্ম ফিল আপের জন্যে সবারই অনেক অসুবিধা হয়, বাইরে গিয়ে বড় বড় লাইনে দাঁড়াতে হয়। তাই এটা যদি আপনারা দেখে রাখেন তারা নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ ঘরে বসে করতে পারবেন, কোথাও ছোটাছুটি করতে হবে না। ভর্তির বিভিন্ন রকম তথ্য আপডেট আমি এই চ্যানেলে দিতে থাকবো, তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে যখনই আমি কোনো ইনফরমেশন দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।